এন্ড আমাদের এখানে হচ্ছে কি, আমরা গতদিন বলেছিলাম যে আমাদের ফর্ম যে এলিমেন্টটা, এই ফর্মটা দেখতে হলে আমাদেরকে লাগবে হচ্ছে এলিমেন্টর প্রো। তো আমাদের এলিমেন্টর প্রোটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো এই প্রিমিয়াম ভার্সনটা আসে হচ্ছে দুটা প্লাগইনের সাথে, মানে এলিমেন্টর ফ্রি আর এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো কাজ করবেই হচ্ছে এলিমেন্টর ফ্রি এর সাথে, এলিমেন্টর ফ্রি ছাড়া এলিমেন্টর প্রো কাজ করবে না। আর এখন আমাদেরকে প্লাগইন দুইটা আগে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে আমরা প্লাগইন দুইটাকে খুঁজে পাবো। তো এলিমেন্টর প্রো ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে, যেহেতু এটা একটা প্লাগইন, তাহলে এই যে প্লাগইন থেকে আমরা বলেছিলাম যে নতুন প্লাগইন, আরেকটু জোরে কথা বলেন। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অ্যাড নিউ থেকে আমাদেরকে নতুন প্লাগইন ইনস্টল দিতে হবে। তো আমি এখানে অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে প্লাগইনটা আপলোড করতে হবে। কারণ কি? কারণ প্রিমিয়াম প্লাগইন, এখানে যতগুলো প্লাগইন ছিল আমরা বলেছিলাম এই সবগুলো প্লাগইন হচ্ছে ফ্রি প্লাগইন। তো এগুলো যদি ফ্রি প্লাগইন হয়, তাহলে এই ফ্রি প্লাগইন দিয়ে তো আর আমরা এলিমেন্টর প্রো এখানে পাবো না। তাহলে এলিমেন্টর প্রো ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই আপলোড করতে হবে। তো এই জন্য আমরা এই যে আপলোড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করব। এবার আমাদেরকে দেখায় দিতে হবে যে কোন জায়গাতে এলিমেন্টর প্রোটা আছে। তাহলে আমার এখানে ডাউনলোডের এখানে আমি যদি দেখি যে এলিমেন্টর প্যাকেজ নামে আমি একটা মানে ফোল্ডার দেখতে পাচ্ছি। আমি যে কোনো প্রিমিয়াম প্লাগইন বা থিম বা যেটাই দেব, যে কোনো জিপ ফাইলকে আপনারা সবার প্রথমে রাইট ক্লিক করে আনজিপ করে নেবেন। এই যে এক্সট্রাক্ট, এটাকে বলে এক্সট্রাক্ট। এভাবে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর যে ফোল্ডারটা পাবেন, এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। এই ফোল্ডারের ভিতরে ঢোকার পর এই রকম এলিমেন্টর প্যাকেজ নামে আরেকটা ফোল্ডার পাবেন, এর ভিতরে ঢুকবেন। তাহলে এখানে দেখেন দুইটা প্লাগইন পাবেন, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। তার মানে কি, এটা হচ্ছে এলিমেন্টর ফ্রি আর এটা হচ্ছে এলিমেন্টর প্রো। আমি কি বুঝাতে পারলাম? জি ভাই, বুঝতে এখন ভাইয়া আমাদেরকে এলিমেন্টর ইনস্টল দেওয়ার জন্য আগে প্রথমে এলিমেন্টর ফ্রি ভার্সন, যেটা মানে এই যে প্রথমটা, এটা হচ্ছে এলিমেন্টর, তার মানে এটা হচ্ছে এলিমেন্টর ফ্রি ভার্সন। এইটাকে সিলেক্ট করে ওপেন দিব, ওপেন দিয়ে ইনস্টল নাও দেব। তাহলে এখন আমাদের ওয়েবসাইটে এলিমেন্টর ফ্রি ভার্সনটা ইনস্টল হবে। দুইটাই একসাথে দেওয়া যায় না ভাইয়া? দুইটা কখন একসাথে দেওয়া যায়? হয়ে গেল। এবারে এখান থেকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব, তাহলে আমাদের এলিমেন্টর ফ্রিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে এলিমেন্টর ফ্রি ভার্সন চলে আসছে। এবার আমাদেরকে এলিমেন্টর প্রিমিয়ামটা আপলোড দিতে হবে, মানে এলিমেন্টর প্রোটা। তাহলে আবার আমরা অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ, তার মানে নতুন, আবার নতুন ভাবে আপলোড দিতে চাইতে অ্যাড নিউ। এবার অ্যাড নিউ থেকে আবারও আপলোড, আপলোডে ক্লিক করে চুজ ফাইল। এবার এখান থেকে এলিমেন্টর প্রো, তারপরে ওপেন, তারপর ইনস্টল নাও। তাহলে আমরা কি করলাম, প্রথমবারে আমরা এলিমেন্টর ইনস্টল দিলাম। এলিমেন্টর ইনস্টল দেওয়ার পর পরের বার আমরা এলিমেন্টর প্রো ইনস্টল দিলাম। আর এখান থেকে অ্যাক্টিভেট। ওরে লোডই যে নেয় না। ফেসবুকটা ক্রস করে দেন ভাইয়া যদি সম্ভব হয়, কারণ কোনটা? ওটাতে প্রচুর লোড নেই। কোনটা? ফেসবুক ফেসবুক ও ফেসবুক। এখানে আসলে মাঝে সাথে আমাদের ইয়া লাগে, তো ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগে, যে মেসেজটা চেক করা লাগে। ওইটার জন্য আহামরি খুব প্রবলেম না, আসলে নেটেরই প্রবলেম করতেছে ইদানিং। কারণ আপনাদের ওখানে কি অবস্থা জানি না, ওয়াইফাই ব্যবহার করতেছে তারপরে এই অবস্থা। ওয়াইফাই 10 Mbps এর লাইন, তারপরে যদি এই অবস্থা হয় তাহলে হাসবো না কাঁদবো বলেন।
আপনাদের ওদিকে সব ঠিকঠাক আছে নেটের? কর্পোরেট লাইন নাকি ভাই, নাকি শেয়ার লাইন আপনার এমনি? শেয়ারই ধরা যায়। ওকে, এই যে এলিমেন্টর প্রো চলে আসছে। এখন আমাদের এই ওয়েবসাইটে এই যে এটার হজবরল অবস্থা বানায় রাখছে। তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে এলিমেন্টরের যে আমাদেরকে যে ওয়েবসাইটের যে ডিজাইনটা এটা ইম্পোর্ট করতে হবে। তাহলে ওয়েবসাইটের ডিজাইন ইম্পোর্ট একটা করে নিই, চলেন তাহলে ভালো হবে। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার এক্সট্রা অপশনে যাব। এখান থেকে সি লাইব্রেরিতে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফ্রি। এবার যে ডিজাইন আমরা নিতে চাই সেই ডিজাইনটা আমাদেরকে এখানে ইনস্টল দিতে হবে। তো যেহেতু কারেন্টটা ছিল, আমরা কারেন্টটা ইনস্টল দিই। এই যে কার রিপেয়ার, এখান থেকে ইম্পোর্ট কমপ্লিট সাইট। এবার এখান থেকে ডিলেট প্রিভিয়াস দিলাম। কেন? কারণ এই যে আগে হজবরল অবস্থা এই তো কাজ করছে তো। হ্যাঁ, তার মানে এতক্ষণ হ্যাং করে ধরেছিল। হ্যাঁ, কি অবস্থা, হাসবো না কাঁদবো? এখন ওয়েবসাইট হ্যাং করে ধরেছিল, এটা কাজ করতেছে, সবই ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে, চলেন। এবার আমরা যদি এডিট উইথ এলিমেন্টর দিই, এডিট উইথ এলিমেন্টর দেওয়ার সাথে সাথে আমাদের কি হবে? আমাদের যে পেজটা, হোম পেজটা, এটা এডিট হবে, এলিমেন্টরের সাথে এডিট হবে। আমরা এলিমেন্টরের সাথে এটাকে এডিট করে ফেলি। নেটের লাইনটা চেঞ্জ করি, আজ মনে হয় এনারা কাজ করতে দিবেন আমাদেরকে। আমার কথা শোনা যাচ্ছে? সবাই আছেন? জি ভাইয়া আছি, হ্যাঁ, ইনশাআল্লাহ শোনা যাইতেছে। শুনতে পাচ্ছি। ওকে, ভাইয়ের লাইনের তো আরো সমস্যা। হ্যাঁ, ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে যে ওই যে অ্যান্টিনা কাঁপতেছে। আল্লাহ, ভাইয়া আসলে কিছু করার নাই, নেট প্রবলেম হইলে যা হয়, গ্রামে থাকি তো। আপনি অফ যান, আপনি অফ যান, আপনার কথা বলার দরকার নেই, যে কষ্ট করে কথা বলতেছেন। আহ, এন্টেনাটা ঘুরাই দেন, দেখেন ক্লিয়ার আসে কিনা। ওই সবারই অ্যান্টেনার সমস্যা, আপনারটাও মানে ওই বাড়তে বাড়তে আসতেছে। আচ্ছা, এবার রিফ্রেশ দিলাম, আশা করি এবার কাজ করবে। এবার ফোন থেকে 4G নেটওয়ার্কে কানেক্ট দিছি, এবারও যদি কাজ না করে তাহলে আর দুঃখের কিছু নাই। এই যে চলে আসছে, আলহামদুলিল্লাহ, নাকি চলে আসছে। এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা গতদিন দেখবো এটা ছিল বেসিক, এই বেসিকের নিচে ছিল প্রিমিয়াম। দেখেন তো এখানে তালা ছিল, সব তালা আমরা ভেঙে ফেলছি না? এখন আমাদের কোনটার পাশেই আর তালা নাই। তার কারণটা কি? আমরা এখন প্রিমিয়াম যে এলিমেন্টর প্রো সেটা আমরা ইনস্টল দিয়ে ফেলছি। তো এই এলিমেন্টর প্রো আপনাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে আপনাদেরকে দেওয়ার জন্য আমি যেটা করব, আমি আপলোড দিয়ে দিই সাথে সাথেই, ঠিক আছে? আমাদের যে ড্রাইভ ছিল, ক্লাস 4 এর যে ড্রাইভটা ছিল, ওটাতে আমি আপলোড দিয়ে দিই, তাহলে আপনারা পেয়ে যাবেন। এই যে ক্লাস ভিডিও ব্যাচ 4, এটাই তো আপনাদের ভিডিওর ব্যাচ, এই যে এটা।
এখানে আমি রিসোর্স নামে, আমিও বোকার মতন কাজ করতেছি। আপনাদেরকে আমার 4 নাম্বার পেড ব্যাচ বানায় দিছি। আমার তো খেয়ালই নাই, মানে এতক্ষণে মনে পড়লো। ভালো। আচ্ছা, তো এই যে এলিমেন্টর প্যাকেজ, আমি এটা আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পর আমি এটাকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে ওই যে যেভাবে দেখালাম, দুইটা ফাইল পাবেন, একটা এলিমেন্টর একটা এলিমেন্টর প্রো। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর তারপর সেখান থেকে আপনারা এটিকে আপলোড দিয়ে নেবেন। আপলোড দিয়ে নিলে আমার মতন, এই যে এখন ফেসবুক নাই না, ফেসবুক তুমি কোথায়? দিয়ে দিছি, এখানে পেয়ে যাবেন। সবাই ডাউনলোড করে নেবেন, আশা করি এখানে পেয়ে যাবেন সবাই। এবার দেখেন, মূল কথা হচ্ছে আমরা ফর্ম এলিমেন্ট দেখতে যাচ্ছিলাম। ফর্ম আমাদের ওয়েবসাইটে, থ্যাংক ইউ ভাই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ফর্ম। তাহলে একটা ফর্ম কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি, চলেন। আমরা নতুন যদি একটা সেকশন নিই, আমরা নতুন একটা সেকশন নিলাম এখান থেকে। নেওয়ার পরে এই এলিমেন্টের যে ফর্ম এলিমেন্ট, এই ফর্মটাকে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে এটা হচ্ছে এলিমেন্টের ফর্ম। এখন এই ডান পাশে, এই বাম পাশে দেখেন ফর্মের নাম আছে। তাহলে আপনি চাইলে এখানে ফর্মের যে নাম, সে নামটা দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে দেখেন নেম, ইমেল আর মেসেজ, তিনটা বক্স আছে। এই জায়গাতে আমরা আমাদের নামটা বসাইতে পারবো, নাম দিতে পারবো, এই জায়গাতে ইমেল দিতে পারবো, আর এই জায়গাতে মেসেজ দিতে পারবো, যে কোনো মেসেজ লিখতে পারবো। তাহলে এই যে এখানে ফর্মের যে ফিল্ড, এই যেগুলোকে বলে ফিল্ড, তাহলে এখানে নেম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে আর মেসেজ দেওয়া আছে, এই জন্য এই তিনটে এখানে দেখাচ্ছে। তাহলে সবার ফার্স্টে নেম দেওয়া আছে, নেমের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে নেমের যতগুলো অপশন সবগুলো ওপেন হয়ে গেল। এবার এই নামটা কি ধরনের? নামটা তো আসলে মূলত একটা লেখা, টেক্সট। এই জন্য এখানে টাইপ দেওয়া আছে টেক্সট। এই যে টাইপ দেওয়া আছে টেক্সট। লেবেল, লেবেল কাকে বলে? লেবেল মানে হচ্ছে এই ফিল্ড, যে জায়গাতে নাম বসাবেন তার উপরে, বক্সের উপরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে লেবেল, আর বক্সের ভিতরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই বক্সের উপরে দেখেন লেখা আছে নেম, এই নেমের নাম হচ্ছে লেবেল, এই উপরেরটার নাম হচ্ছে লেবেল। আর ভিতরে দেখেন নেম লেখা আছে, এইটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই ভিতরে ক্লিক করার পর যখনই কোনো কিছু লেখা শুরু করবেন, সাথে সাথে দেখেন ভিতরে নেম লেখাটা চলে গেছে। তাহলে প্লেস হোল্ডার আবঝা করে দেখায়, আর যখনই আপনি টাইপ করা শুরু করবেন তখন প্লেস হোল্ডার চলে যায়। কিন্তু ওপরের লেবেল যেটা, এই যে নেম, এই নেমটা তো লেবেল, এটা দেখেন চলে যাবে না। তাহলে নেম উপরে থাকবে, বক্সের উপরেরটার নাম লেবেল, আর বক্সের ভিতরেরটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। একটু বলেন তো ক্লিয়ার করতে পারছি কিনা? ক্লিয়ার ভাই, বুঝতে পারছি। এবার রিকোয়ার্ড, রিকোয়ার্ড কাকে বলে? অনেকগুলো বক্সের ডান পাশে দেখেন এই যে স্টার মার্ক থাকে, বাম পাশে দেখেন স্টার তারকা চিহ্ন থাকে লাল দিয়ে। রিকোয়ার্ড তার মানে কি এই এই ফিল্ডটা পূরণ করতেই হবে, বাধ্যতামূলক, এটাকে বলে রিকোয়ার্ড। তাহলে এখানে আমাদেরকে রিকোয়ার্ড চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরেও এখানে আসছে না কেন? কারণ নিচের দিকে এই যে এখানে রিকোয়ার্ড মার্ক নামে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেখেন ওই যে প্রত্যেকটা পাশে এই যে দেখেন স্টার মার্ক চলে আসছে, এই যে স্টার, এই যে স্টার। তার মানে বোঝা যাবে যে এই নেম আর ইমেল অবশ্যই পূরণ করতে হবে। এই নেম আর ইমেল পূরণ না করলে ফর্মটা সাবমিট হবে না। বুঝাতে পারলাম? জি ভাই। এবার আরেকটা লাস্ট অপশন হচ্ছে কলাম উইথ। কলাম উইথ মানে হচ্ছে এই যে কলামটা, এই কলামটার উইথটা কতটুকু হবে। উইথ মানে এই যে বামে ডানে যতটুকু বেড়ে আছে এই অংশটুকু কতটুকু হবে।
এখানে দেওয়া আছে 100%। 100% না দিয়ে আমি 20% দিলে ওই দেখেন এতটুকু হচ্ছে 20%। এই পুরোটা যদি 100 হয় তাহলে 100 এর 20 কি এতটুকু হবে। তাহলে আমি এইভাবে ফরম্যাট ফিল্ড গুলোকে ছোট করতে পারবো। আমি এখন এখানে 20% দিয়ে দিলাম, 20 না দিয়ে আমি চাইলে এখানে 50% দিতে পারবো, তার মানে অর্ধেক হবে। আমি 50 না দিয়ে আমার চাইলে ইচ্ছা মতন 100 দিতে পারবো, তার মানে পুরো জায়গা জুড়ে নিবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ফিল্ড কন্ট্রোল করা যায়। এবার হচ্ছে ইমেল। ইমেলের নাম হচ্ছে ইমেল। ইমেল তো ইমেলের ধরনেরই হয়। ইমেল কিন্তু কোনো লেখা না। ইমেল লেখা না কেন? কারণ একটা লেখার মধ্যে আপনি যা খুশি তাই দিতে পারবেন। কিন্তু ইমেলের ভিতরে আমাকে অবশ্যই এই যে @ এইটাকে দিতে হয়, তারপরে একটা ডট দিতে হয়। তাহলে এগুলোকে বলে স্পেশাল সিম্বল। তাহলে ইমেলের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে না, প্রথমে যে কোনো নাম, তারপরে @ থাকতেই হবে, তারপরে আবার যে কোনো নাম, তারপরে একটা ডট দিতে হবে, তারপরে কম, এরকমই তো থাকে। তাহলে এই যে ফরম্যাট, এই জন্য এটার ফরম্যাটটার নাম হচ্ছে ইমেল। তাহলে এটা ইমেলের ভিতরে এই যে টাইপটা দেওয়া আছে ইমেল। লেভেল, লেভেল মানে কি ওপরেরটা, তাহলে এই যে লেভেল দেওয়া আছে। আর প্লেস হোল্ডার মানে ভিতরেরটা, এই যে ভিতরে প্লেস হোল্ডার দেওয়া আছে। রিকোয়ার্ড মার্কে টিক চিহ্ন দেওয়া আছে, এই জন্য ওপরে রিকোয়ার্ড মার্ক দেখাচ্ছে। আমি যদি এখানে বন্ধ করে দিই সাথে সাথে দেখেন ওটা চলে যাবে। আর কলামই তো আবার আগের মতন, আপনি চাইলে এটাকে 50% করতে পারবেন, আবার যদি চান 20% করতে পারবেন, আবার যদি চান এটাকে আবার 100%ও করতে পারবেন। এবার হচ্ছে মেসেজ। মেসেজ, মেসেজ এটা এক ধরনের লিখা, মেসেজটা লিখা। কিন্তু মেসেজটাকে যদি আমি টেক্সট দেই তাহলে এই টেক্সট মানে হচ্ছে ছোট লেখা, ছোট বক্স, এখানে অল্প কিছু লিখতে পারবো। কিন্তু মেসেজটা কিন্তু আমাদের অল্প হয় না, মেসেজটা কিন্তু অনেক বেশি হয়। তার মানে এর জায়গাটা অনেক বড় লাগবে, বক্সের সাইজ। এই জন্য এখানে টেক্সট না দিয়ে দেওয়া হয় টেক্সট এরিয়া। তাহলে মেসেজটা হয় টেক্সট এরিয়া, মানে লিখার জায়গা। আর এই লেবেল আর প্লেস হোল্ডার তো বোঝাই গেল, আর এই কলামের উইথ তো বোঝাই গেল। এবার হচ্ছে রো। এখানে রো 4 এর জায়গায় যদি আপনি 3 দেন তাহলে দেখেন একটু চিকন হয়ে গেল। এই যে এটা পুরোটা একটা রো, তাহলে এখানে কয়টা পরিমাণ জায়গা থাকবে? এখানে 1 2 3, তিনটা জায়গা আছে। আপনি যত বাড়াবেন তত এটা বড় হবে, মানে মেসেজের ওই ইনপুট বক্সের এই সাইজটা কত বড় নেবেন, কত রো নেবেন, সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তাহলে এখান করা এই যে নেম, ইমেল আর মেসেজ এর সবগুলো অপশন দেখালাম, এই কয়টা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। এবার হচ্ছে ইনপুট সাইজ। ইনপুট সাইজ মানে এই যে আমরা বক্সের ভিতরে ক্লিক করে আমরা নাম দিচ্ছি, ইমেল দিচ্ছি, এই ইনপুট গুলো কতটুকু বড় হবে নাকি ছোট হবে। স্মল দেওয়া আছে, স্মল না দিয়ে আপনি যদি মিডিয়াম দেন তাহলে দেখেন আরেকটু বড় হলো, এই বক্সটা আর একটু বড় হয়ে গেল। মিডিয়াম না দিয়ে এক্সট্রা লার্জ দেন, দেখেন বক্সটা আরো বড় হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে ইনপুট সাইজ, যে ইনপুটটা আপনি ছোট নিবেন, এই যে এরকম একবারে পিচ্চি চিকন নিবেন, নাকি আপনি স্মল নেবেন, একটু মিডিয়াম নেবেন, নাকি বড় নেবেন, এটা হচ্ছে এখান করা। লেভেল, এই যে প্রত্যেকটা লেভেল, এই লেভেল গুলো যদি দেখাতে চান তাহলে এভাবে থাকবে, আর যদি দেখাতে না চান তাহলে এখান থেকে লেভেলটা অফ করে দিলে দেখেন প্রত্যেকটার উপরের লেভেল গুলো চলে গেছে, এখন শুধুমাত্র ফর্মের ফিল্ড দেখাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? জি জি ভাই। ভাই, বুঝতে পারছি। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা এত দূর? না। আচ্ছা, বাটন। এই যে এটার নাম বাটন, এই যে সেন্ড, এখানে ক্লিক করলে ফর্মটা কোথায় হয়ে যাবে? সাবমিট হয়ে যাবে। তাহলে এটার নাম হচ্ছে বাটন। তাহলে বাটনের ভিতরে ঢুকলাম, এই বাটনের সাইজটা স্মল দেওয়া আছে, আপনি এটা চাইলে আবার আগের মতন মিডিয়াম দিতে পারেন, আরেকটু বড় হবে, এক্সট্রা লার্জ দিতে পারেন, আরো বড় হবে, ওই একই। বাটনের সাইজ আপনি বড় দিবেন নাকি ছোট দেবেন এটা। কলাম উইথ আবার আগের মতন আপনি বাটনটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এইভাবে। এই যে এখন বাটনটা অনেক ছোট হয়ে গেল, সুন্দর হলো। এই বাটনটা আপনি মাঝে মাঝে নিতে পারবেন, বামে নিতে পারবেন, ডানে নিতে পারবেন। এখন আমি যদি এই যে লেফটে দিলাম একবারে ছোট হলো, সেন্টারে দিলাম এই যে এতটুকু হলো, রাইটে দিলাম এই যে এতটুকু হলো, এইভাবে আমি আমার ইচ্ছা মতন এটাকে কন্ট্রোল করতে পারবো।
এখানে আর কিছু লাগবে না, এবার লাগবে অ্যাকশন আফটার সাবমিট। অ্যাকশন আফটার সাবমিট মানে কি, যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফর্মটাকে সাবমিট করে দেবেন, তখন কোথায় যাবে, এটাই হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট, মানে সাবমিট করার পরে কি কাজ হবে। তো এখানে দেওয়া আছে ইমেল। ইমেল মানে কি, অ্যাকশন যখনই আমি সাবমিট করে দেব তারপরে আমার ইমেলের ভিতরে মেসেজটা চলে যাবে। এবার এই ইমেলের ভিতরে বলে দিতে হবে কোন ইমেলে যাবে। এই যে এখানে নেহাল সাহেবের ইমেল দেওয়া আছে, তার মানে এখানে যখনই ফর্মটা ফিল আপ হয়ে যাবে তখন নেহাল সাহেবের ইমেলে যাবে। আর এখানে মেসেজটা কি হবে, এই যে নিউ মেসেজ ফ্রম নেহাল সাহেব এরকম লেখা দেখাবে। এখানে আর কোনো কিছু লেখার দরকার নাই, কোনো কিছু ধরার দরকার নাই, এখানে বাদ বাকি যা আছে সবকিছু ঠিকঠাক আছে। এবার সেন্ড অ্যাজ, এখানে HTML ট্যাগের মাধ্যমে যাবে। আর প্লেন টেক্সট মানে ওই সাধারণ লেখা, একবার সিম্পল এরকম লেখা আকারে যাবে। তো এখানে HTML ট্যাগটাই জরুরি, HTML ট্যাগের মাধ্যমে দিয়ে রাখলে ফরম্যাট গুলো ঠিক থাকে, যে ফর্ম সেন্ড, সাবমিট এ পাঠাইছে, এর নাম, অ্যাড্রেস, এভাবে ডিটেলস একের পর এক HTML ফরম্যাট আকারে এগুলো সবকিছু চলে আসবে। বাদবাকি স্টেপ এটা লাগবে না, এডিশনাল ইনফরমেশন লাগবে না। তাহলে আমরা একটা সিম্পল, এখানে যে ফর্মগুলো আছে আমাদের ওয়েবসাইটে, যে ফর্মগুলো লাগে সেই ফর্মগুলো এরকমই লাগে, একটা নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, এত দুটোই হয়ে যায়। এর বেশি কোনো অ্যাডভান্স কোনো অপশন লাগে না। আমাদের সিম্পল যে বিজনেস ওয়েবসাইট গুলো, আমরা যে ল্যান্ডিং পেজ গুলো করি, তারপরে যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা যে ডিজাইন করি, এগুলোতে আমাদের এই ফর্মেই কাজ হয়ে যায়। এলিমেন্টর ফর্মে এতদূর যথেষ্ট। এবার কথা হলো যে আমি এই নেম, ইমেল, মেসেজ বাদেও তো আরো আইটেম অ্যাড করতে পারি। হ্যাঁ পারি, তখন আমাকে এই যে অ্যাড আইটেমে ক্লিক করতে হবে। অ্যাড আইটেমে ক্লিক করার পর আমাকে বলে দিতে হবে যে আমি কি ধরনের ইনপুট চাই। তাহলে এর ভেতরে ঢুকে আমি যদি চাই ইউআরএল, ইউআরএল মানে কি, ইউআরএল মানে হচ্ছে এই যে এই জায়গাতে আমি এই যে এইভাবে লিংক দেই না, আমরা আমাদের ওয়েবসাইটে লিংক দিতে চাই, এটাকে বলে ইউআরএল। তো তখন আমি এই জায়গাতে এখন আমার ইউআরএলটা বসাইতে পারবো, এই যে এইভাবে ইউআরএলটা দিয়ে দিতে পারবো। এখানে আপনি বলে দিতে পারেন যে ইওর ওয়েবসাইট, মানে ইওর ফেসবুক প্রোফাইল লিংক, এভাবে প্রোফাইলের লিংক ইউআরএল তো চাইতে পারেন। তখন সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে আমরা বলে দিতে পারি, এই যে ইওর ফেসবুক প্রোফাইল লিংক, তখন এখানে লিংক দিবে, এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল না দিয়ে আপনি যদি চান যে রেডিও বাটন, তাহলে রেডিও বাটন কাকে বলে? রেডিও বাটন মানে হচ্ছে ওই যে গোল গোল অপশন থাকে, আমরা সিলেক্ট করি, যেমন এই যে এটা এখানে লেখা থাকলো হচ্ছে বাংলা, একটা দিলাম, এরপরে দিলাম ইংলিশ। তাহলে এই যে বাংলা আর ইংলিশ দিয়েছি, এখন কিন্তু আপনি চাইলে এই বাংলাকেও সিলেক্ট করতে পারবেন এইভাবে, আবার চাইলে ইংলিশকেও সিলেক্ট করতে পারবেন এইভাবে। তাহলে এটা হচ্ছে রেডিও বাটন, মানে এইভাবে চাইলে যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারবেন না, যে অনেকগুলো অপশন দেওয়া থাকে 3টা 4টা, তুমি সিলেক্ট করো, তাহলে এটাই সঠিক অ্যান্সার, এইভাবে। এবার রেডিও বাটন না দিয়ে আপনি চাইলে সিলেক্ট দিতে পারেন, সিলেক্ট মানে হচ্ছে টিক চিহ্ন। এখন এখানে তো আর টিক চিহ্ন নাই, এখানে কাজ করে হচ্ছে ড্রপ ডাউন হিসেবে। আমি বাংলা আর ইংলিশ দিয়েছি, এই যে প্রথমে ইংলিশ দেখাচ্ছে, মানে ক্লিক করার সাথে সাথে এই যে বাংলা দেখাচ্ছে, তার মানে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, বাংলা অথবা ইংলিশ, এই যে এইভাবে ড্রপ ডাউন আকারে, এটা হচ্ছে সিলেক্ট। এবার এই সিলেক্ট না দিয়ে আমি চাইলে চেক বক্স দিতে পারবো, এটা হচ্ছে একসাথে আমরা ওই যে বলে না টিক চিহ্ন, যেটা এটা হচ্ছে টিক চিহ্ন। তাহলে বাংলাতেও আমি টিক চিহ্ন দিতে পারবো, ইংলিশেও টিক চিহ্ন দিতে পারবো, একসাথে আমি দুটাই দিতে পারবো। তাহলে সিলেক্ট যেটা চেক বক্স, এই চেক বক্সে একসাথে 2-3টা দেওয়া যায়। আর চেক বক্স না দিয়ে সিলেক্ট দিয়ে শুধুমাত্র একটা দেওয়া যাবে, কিন্তু ড্রপ ডাউন আকারে। আর রেডিও বাটন হলেও সেটা একটাই দেওয়া যাবে। এবার হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এই যে অনেক সময় এরকম বলে না যে আই এগ্রি টার্মস অফ কন্ডিশন, এভাবে দেওয়া থাকে না, তখন আমাদেরকে এখানে টিক চিহ্ন দিয়ে তারপর সাবমিট দিতে হয়, এটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এইটা না দিয়ে অনেক সময় নাম্বার থাকতে পারে, নাম্বার মানে হচ্ছে ফোন নাম্বার, নাম্বার না দিয়ে ডেট থাকতে পারে, যে অনেক সময় এই যে এখানে আমার ডেটটাকে দেখাবে কয় তারিখ, এই যে কয় তারিখ আমি এখানে বলে দিলাম যে এত তারিখ থেকে, আবার এখানে আমি বলে দিলাম যে এত তারিখ পর্যন্ত, তাহলে ওই ডেটটাকে এখানে দেখাবে, এটা হচ্ছে ডেট। এখন এই ডেট না দিয়ে আপনি চাইলে টাইমও দেখাইতে পারেন, কতটা মানে কতটুকু এখানে আপনার সময় দেখাবে, টাইমটা এখানে কাউন্টিং করে দেখাবে। তো ফর্মের মধ্যে এই ডেট টাইম গুলো কখনোই লাগে না, এটা ওই অ্যাডভান্স ফর্ম না, আপনাদেরকে কাজ শেখানো লাগবে, আমি জাস্ট দেখাচ্ছি পরিচিত।
ফাইল আপলোডটা অনেক সময় লাগতে পারে, বলে যে ওই যে মানে একটা পিকচার আপলোডের জন্য, তখন এখানে খালি আপলোড দিয়ে ছেড়ে দিবেন। এই যে এখানে বলে দিতে পারেন প্লিজ আপলোড ইওর পিকচার, এভাবে বলে দিলেন। বলে দেওয়ার পর এখানে দেখেন এখন আমরা পিকচার আপলোড দিতে পারবো। এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন কম্পিউটারে চলে গেল। এবার এখান থেকে আমি যে ফাইলটাই সিলেক্ট করবো, এই যে ছবি সিলেক্ট করবো, সেটাই কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেল এইরকম। পিডিএফ দেওয়া যাবে না ভাই? পিডিএফ ফাইল আপলোড করা যাবে না? যাবে যাবে যাবে, ফাইল আপলোড মানে এখানে সব ধরনের ফাইলই আপলোড করতে পারবেন। আচ্ছা, এখানে আর বাদ বাকি গুলো লাগবে না, এখানে প্রথম থেকে মোটামুটি যতগুলো লাগে আমি সবগুলো দেখালাম। রিক্যাপচা একটা লাগে, এই রিক্যাপচাটা আপনারা তো জানেন ক্যাপচাটা সবসময় গুগল ইন্টিগ্রেশনের মাধ্যমে লাগে। তাহলে গুগল ইন্টিগ্রেট করতে হবে, গুগল থেকে ক্যাপচার কোডটাকে সিলেক্ট করতে হবে, তারপর আমাদেরকে এখানে এলিমেন্টরের সেটিং এর ভিতরে এসে, এই যে এলিমেন্টরের সেটিং এর ভিতরে এসে এখান থেকে এই ইন্টিগ্রেশনের ভিতরে যে এই যে সাইট কি রিক্যাপচা, এখানে এসে সাইটের কি দিতে হবে আর সিক্রেট কি কোড দিতে হবে, তারপরে এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এবার বলেন এই অপশনগুলো বুঝতে পারছেন কিনা এবং ফর্মের এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বুঝতে পারছি ভাই। ভাই এই যে ফাইল এই মানে ফাইল ইনপুট ওই অপশনটা আরেকবার দেখালে ভালো হতো। এটা শুধুমাত্র এখান থেকে আপনাকে এই যে ফাইল আপলোডের এটা সিলেক্ট করে দিতে হবে, সাথে সাথে এখানে চুজ ফাইল নামে কোথায় পেলেন? আমি একটু মিস করে ফেলেছি। এখানে শুধুমাত্র আপনি ফাইল আপলোড নামে অপশনটা সিলেক্ট করে দিতে হবে, সাথে সাথে এখানে চুজ ফাইল নামে অপশন পাবেন, এখানে সিলেক্ট করলে ফাইলটাকে যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন। বুঝতে পারছি, টাইপে যায়। আর অনেক সময় যে বলে দেওয়া থাকে না যে তুমি এই মানে এতটুকু ফাইলের মধ্যে আপলোড করো, অনেক সময় এরকম বলে দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে এই যে ম্যাক্সিমাম সাইজ কতটুকু, যে 2 মেগাবাইট অথবা 1 মেগাবাইট অথবা 4 মেগাবাইট, এভাবে এখান থেকে বলে দিতে পারবেন। আরেকটা জিনিস লাগে অ্যালাউ ফাইল টাইপস। অ্যালাউ ফাইল টাইপস মানে এখানে আপনি তখন বলে দিতে পারেন আপনি কি কি ফাইল এখানে সাপোর্ট করবেন। যেমন আমি যদি বলে দিই জেপিজি, তার মানে এটা হচ্ছে পিকচার, আমি বলে দিলাম MP4, তার মানে ভিডিও ফাইল MP4, তাহলে এইভাবে আমি কিন্তু ফাইলের ফরম্যাট গুলো বলে দিতে পারি, তাহলে শুধুমাত্র এই ফাইলগুলোই সাপোর্ট করবে, এছাড়া অন্য ফাইলগুলো সাপোর্ট করবে না। মাল্টিপল ফাইলস নামে এখানে একটা অপশন আছে, এখানে টিক চিহ্ন যদি না দেন তাহলে আমি একটাই ফাইল আপলোড করতে পারবো, এই যে এখান থেকে এটাকে আপলোড করলাম, একটাই আপলোড করতে পারবো, আরেকটা পারবো না। কিন্তু এখানে মাল্টিপলে যদি টিক দিয়ে দেন তাহলে আপনি এখানে একটার সাথে সাথে সবগুলোই আপলোড করতে পারবেন। এই যে 3টা আপলোড করলাম, ওপেন দিলাম, সাথে সাথে দেখেন এই যে 3 ফাইলস অপশন চলে আসলো, মানে 3টায় আপলোড দিয়ে দিলাম। বুঝাতে পারলাম? জি ভাই বুঝতে পারছি, কিন্তু ডিফল্টে তো একটা অপশনই দিলে ভালো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই ডিফল্ট একটাই থাকবে, কারণ আপনার যদি সে হাজার হাজার ফাইল দেয় তাহলে তো ফর্মই সাবমিট হবে না, আপলোডই নিবে না, আর 2 দিন পর আপনার ওয়েবসাইট ক্র্যাশ করে বসে থাকবে। আর কখনো আমরা ওই যে বললাম বারবার যে আমাদের এই ওয়েবসাইট গুলো বিজনেস ওয়েবসাইট বা আমরা যে ধরনের ওয়েবসাইট ডিজাইন করি, এই ওয়েবসাইট গুলোতে এই নেম, আইডি, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আর কিছু থাকে না। আমরা তো তার ডাটা, বায়োডাটা, তার কাছে ভিডিও, অডিও এগুলো নিব না। একটা মুভি, এই আমাকে গেমটা দে, এত জিবির ফাইল, মানে 1 টেরাবাইটের ফাইল দিয়ে ফর্মের মাধ্যমে তো তার কাছে আমরা গেমটাকে নিব না। এই জন্য মোটামুটি এগুলোতেই যথেষ্ট। এবার হচ্ছে ডিজাইন। ডিজাইন পার্টটা খুবই সহজ, আগের মতো স্টাইলের ভিতরে গেলে আপনি এখানে ডিজাইন পার্ট পাবেন। একটু খেয়াল করেন, কলাম গ্যাপ। কলাম মানে কি? একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ। এই যে অপশনটাকে বাড়াই, দেখেন এই যে বাড়তেছে। এখানে কি আর কোনো কলাম আছে? এখানে আর কোনো কলাম নাই, এই জন্য এখানে বাড়ছে না। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় না যে নেম এত দূর আছে, তার পাশেই আবার ইমেল আছে, মানে একই লাইনে 2টা ইনপুট বক্স আছে, এরকম থাকে না? আবার একই নামে ফার্স্ট নেম লাস্ট নেম 2টা একসাথে থাকে, এরকম থাকে না একই লাইনের ভেতরে? তখন সেক্ষেত্রে এটা আমরা কিভাবে আমরা এটা করতে পারি? তখন এক্ষেত্রে করতে হলে আমাদেরকে এখান থেকে ধরেন এটাকে ডুপ্লিকেট করে নিলাম,
এইটাকে নাম দিলাম হচ্ছে ফার্স্ট নেম, মানে প্রথমটাকে নাম দিলাম ফার্স্ট নেম। এবার এই ফার্স্ট নেমকে তো অর্ধেক পর্যন্ত জায়গা বলে দিতে হবে, তাহলে এই কলামের উইডথটাকে বলে দিতে হবে 50%। এবার সেম পদ্ধতিতে এই ফার্স্ট নেমের পরেরটা কি হবে, লাস্ট নেম, তাহলে এইটাকে নাম দিয়ে দিলাম লাস্ট নেম। তাহলে একেও কি 50% জায়গা বলে দিতে হবে না, তাহলে এখানেও এসে 50% বলে দিলাম, সাথে সাথে দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো পাশাপাশি চলে আসলো। বলেন বোঝা গেল কিনা এটা কিভাবে পাশাপাশি নিয়ে আসবো? আপনি চাইলে আরো নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনাকে তাহলে এই পজিশন এটাকে তাহলে কমাইতে হবে। যেমন আমার এই টোটাল জায়গাটা হচ্ছে 100, একে বলে দিয়েছে 50, একে বলে দিয়েছে 50, তাহলে তো 100 ফিল আপ হয়ে গেল। তাহলে তখন আমাকে ফার্স্ট নেমকে বলে দিতে হবে 33, তার মানে 3 ভাগের 1 ভাগ। লাস্ট নেমকে বলে দিতে হবে 33, তাহলে হলো 66%, মানে 3 ভাগের 2 ভাগ হলো। এবার ইমেলকে যা বলে দিতে হবে বাকি 33, তাহলে দেখেন তিনটাই পাশাপাশি চলে আসলো। বোঝা গেল? এখানে একটা জি ভাই। ডিফল্ট হাইট পাচ্ছে ভাই, ডিফল্ট একটা হাইট পাচ্ছে, এটা এটা কমানো যায় কিভাবে? এখানে কি ওই পার্সেন্টেজ কমাইতে হবে? কোন হাইটটা? নেম লেখাটা যে আছে প্লেস হোল্ডারের মধ্যে, এটা এটা মনে করেন একটু বড় করবো আমি, এটা কি এখানেই করা যায় নাকি আলাদা? জি আমি দেখাচ্ছি। তো এখন এই ক্ষেত্রে আমরা এইভাবে করব। এবার আমরা স্টাইলের ভিতরে চলে গেলাম। এবার দেখেন কলাম গ্যাপ তো বুঝাইলাম, এই যে এবার এই দুইটার মাঝে যে গ্যাপ একটু খেয়াল করেন, যত বাড়াচ্ছি ও দেখেন মাঝে গ্যাপ বাড়ছে, এটাই হচ্ছে কলাম গ্যাপ, এটাই হচ্ছে কলাম গ্যাপ। এবার হচ্ছে রো গ্যাপ, রো গ্যাপ মানে একটা থেকে আরেকটা, এই ফার্স্ট নেম থেকে এই মেসেজ, এই যে এটা হচ্ছে রো গ্যাপ। এবার হচ্ছে লেভেল, এই যে নাম ফার্স্ট নেম এই বক্সের সাথে অনেক তাড়াতাড়ি মানে অনেক লেগে আছে, কাছাকাছি আছে, তাহলে এই কাছাকাছি আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি আগে এই দুইটা ঠিক করে দিই, না হলে ফর্মটা ভালো লাগছে না। ইমেলটাকেও 100 করে দিই। এবার দেখেন, এবার এই যে এই আমি দেখলাম লেভেল, লেভেল মানে হচ্ছে এই যে ইমেলটা ইমেলের সাথে লেগে আছে। আচ্ছা আমাকে 1 মিনিট একটু টাইম দেন, আজানটা হয়ে যায়। আর এই ফাঁকে আর মাত্র 3 মিনিট টাইম আছে, আমরা আরেকটা নতুন সেশন শুরু করি, আপনারা আরেকবার জয়েন দিন 2-3 মিনিট পরে, ঠিক আছে?